মূলত মামা তো অনেক ধরনের রেসিপি তৈরি করে। আজকে মূলত কি জানি তৈরি করতে, সকালবেলা ঘুম থেকে আমারও উড়াইলো, সেও উঠলো, তো বলতেছে কিছু একটা রেসিপি বানাবো। কি করতেছো? আরে মূলত ভিডিও করতে চাই নাই, দেখাইতেও চাই নাই, নিজে নিজে এই জিনিসটা বানানোর ট্রাই করতেছিলাম আর কি। অনেকদিন ধরে কি শখ একটা এটা? কাচ্চি বিরিয়ানি বানাবো। কাচ্চি বিরিয়ানি প্রসেসটা মোটামুটি এই যে রেডি করে ফেলছি এখানে। মানে অনেক কিছু আসলে আপনারা দেখেন নাই, আমি একটু বইলা দিই। এটা হচ্ছে খাসির মাংস। খাসির মাংসের সাথে মশলা যা যা লাগে এগুলো সবই দিছি আমি। মানে যেমন মনে করেন ওই যে একটা মশলা আছে আর কি, আমি আপনাদেরকে দেখাই। ওই যে কাচ্চি বিরিয়ানির মশলা দেখা যায়। এ তো বাসায় আসলো না, কোন সময় আনলে এগুলো, কোন না না, সময় তৈরি বাজারে করলা? বাজারে গেছে, বাজার থেকে নিয়ে আসছি। কাচ্চি বিরিয়ানি মশলাটা এখানে ইউজ করছি। 2 প্যাকেট থাকে এর ভিতরে। একটা প্যাকেট পুরোটাই মশলা থাকে, এই পুরোটা মশলা এখানে ইউজ করছি। আরেকটা প্যাকেটের মধ্যে ওই যে আস্তে আস্তে মশলা থাকে আর কি, খন্ড খন্ড। যেমন মনে করো এই আদা, আরে দূরও কি বলি, সরি, যেমন মনে করো তেজপাতা, লং, দারচিনি, এগুলো খান্ডা খান্ডা থাকে আর কি, মানে একদম আস্তে আস্তে থাকে, পিস পিস। তো ওইটা ওই প্যাকেটটা আলাদা রাখবেন। ওই প্যাকেটের থেকে কিছু মশলা এটার মধ্যে দিবেন, আর আরেকটা যেটা থাকবে একদম গুঁড়া, ওইটা পুরোটা দিয়ে দিবেন। এটা এই মশলাটা খালি মানে অবশিষ্ট রাখছি, বাকি পুরোটা মশলা এখানে দিয়ে দিছি 2টা মশলা প্যাকেটের মধ্যে থেকে আর কি। আর এটা মূলত এটা কি জন্য রাখছি এটা বলবো। তো এখানে হচ্ছে এটা ইউজ করার পরে তারপরে একটু টক দই ইউজ করবেন, তারপরে একটু দুধ ইউজ করবেন, একটু ঘিটা বেশি ইউজ করবেন আর কি। ঘি মানে কাচ্চির মধ্যে অলওয়েজ সেরকম। তারপরে মনে করেন যে আপনার আদা রসুন, একটু বেরেস্তা, এগুলো যাবতীয় মশলা যা যা একটু লাগে এগুলো করবেন। করার পরে যাবতীয় বলতে আমি যেগুলো বলছি এগুলি। তারপরে একটু কাঁচামরিচ অ্যাড করবেন। আলুটা উপর দিয়ে এমনি দিয়ে দিবেন। আলুটার প্রসেসটা আমি বলে দিই। আলুটা যে লইবেন এটা কাঁচা, কিন্তু আলুটা কাইটা এভাবে সুন্দর করে কাইটা জর্দার কালার দিয়ে দিবেন। বাজার থেকে একটা জর্দার কালার নিয়ে আসবেন। এই যে দেখেন জর্দার কালার, ঠিক আছে? জর্দার কালারটা নিয়ে আসবেন। এই জর্দার কালারটা অল্প একটু উপর দিয়ে দিবেন। যদি দেখেন যে কালার পারফেক্ট তাহলে ঠিক আছে, আর যদি দেখেন যে কালার পারফেক্ট না তাহলে আর একটু দিয়ে মিক্স করে একটু লবণ দিয়া এরকম কালার হয়ে যাবে আর কি। তারপর ওইখানে এটার উপরে বসাই দিবেন। তারপরে প্রসেসটা হচ্ছে নর্মালি আপনি ওই চালটা গরম করে উপর দিয়ে দিয়ে দিবেন। তারপরে 1 ঘন্টা 45 মিনিট নর্মাল ইয়াতে রাখবেন আর কি, ওই যে আগুনে রাইখা উঠে ফেললে যথেষ্ট। উপর দিয়ে একটু গিটি মেরে দেবেন। এটা হচ্ছে কাচ্চির কাহিনী আর কি। মূলত আমি এটা দেখাতে চাইতেছি না এই কারণে, আমি মূলত ইচ্ছুক না দেখাইতে। ও আসছে কোথেকে জানি, মানে করতে আমার মোবাইল কোথায় নিয়েছে আনছে, ভিডিওটা করতেছে আর কি। এরপর লাস্টে বিরিয়ানিটা কাচ্চিটা কেমন হয় আমি এটা আপনাদেরকে দেখাবো। এর ভিতরে যে প্রসেসগুলো বলছি, যদি আপনারা চান কাচ্চি বিরিয়ানি ভিডিও, তাইলে আমি বানিয়ে দেখাবো। এটা নর্মালি আমি দেখাতে ইচ্ছুক ছিলাম না, তারপরে বলে দিছি এই কারণে, যেহেতু ভিডিওটা হয়ে গেছে অলরেডি। থ্যাংক ইউ, লাস্টে দেখা হবে। কি রান্না কি শেষ? হ্যাঁ মোটামুটি শেষ হয়ে গেছে এখন। মানে একটু দেখাবো আর কি, বললাম না লাস্টে একটু দেখাবো হুম। কিরকম দেখি। আমি জানি না, আমি কখনো এক্সপিরিয়েন্স নাই কিরকম, মোটামুটি নিজের অভিজ্ঞতা থেকে বানাইছি। এই দেখেন চুলাটার মধ্যে, দেখাও একটু চুলাটার মধ্যে কিরকম ধরনের আগুন, একদম একটু, একদম অল্প একটু আগুন দিয়া 1 ঘন্টা 45 মিনিট বসায় রাখছি। এখন 1 ঘন্টা 45 মিনিট ভাবতেছি বসাই রাখলে এইভাবে হয়তো ফুল হয়ে যেতে পারে। তো সেই জন্য কি করছি, 1 ঘন্টা 15-20 মিনিটের মতো হইব আইডিয়া করছি। এটা হচ্ছে বসায় রাখছি আর কি। কিরকম করে গা 1 ঘন্টা 15-20 মিনিটের মতো হচ্ছে বসায় রাখছি আর কি। এখন দেখি উঠাই দেখি। 1 ঘন্টা 45 মিনিট ওয়েট করে নিই, যেহেতু তাওয়া দিয়ে রাখলে সবচেয়ে ভালো হয় আর কি। যেহেতু এটা ডাইরেক্ট আগুন, সেই জন্য একটা পুতো উঠাইলাম, পুতো দিচ্ছি। এই দেখো পানি এটার মধ্যে। উপরে কি এটা? এটা কলা পাতা বলে, কলা পাতা। আচ্ছা, কলা পাতা চিনি কত ডিজাইন এরকম হয়ে গেলো কলা পাতা। এটি নরম হয়ে গেছে কিন্তু ভিতরে হয়েছে কিনা এটা চিন্তা। আচ্ছা একটু দেখি। যাতে মনে হয় সেরকম নরম হয়ে গেছে যত সম্ভব। এটা নরম হয়েছে না? বলতে পারি না শিওর। হ্যাঁ দেখে সেরকম নরম হয়েছে। মাংসটা আমার কাছে মনে হয় সেরকম নরম হয়েছে। আলুটা দেখি, কালারটা তো হলুদ হয় না এখনো। আমি একটু কমে দিছি হলুদ। না সেরকম নরম হয়েছে, একটু কালারটা কমে দিছি। ওয়াও,
আমার কাছে একটা পাথর মনে হইতেছে। মাংসটা কিসের বললো না তো? ও, খাসির মাংস। এটা তো প্রথমে বলছি, তো তুমি একটু খেয়াল করো না, সবাইকে বলছি এখানে। এই যে আলুটা, আপনার আলুটাও দেখেন একবার সফট হয়ে গেছে একবারে। মাংসটা এই যে খুলে যেতেছে। আমি যেভাবে করছি ভাই, আইডিয়াটার সাথে একদম মিলে গেছে। আপনারা এইভাবে ঘরে ট্রাই করেন। ঘিটা বেশি দিছি তেল থেকে, আর এক ফোঁটাও লাগে না নিচে, এক ফোঁটা। ঠিক আছে, এক ফোঁটাও লাগে না নিচে। চাউলটা দেখি, লবণটা কম হয়েছে মনে হচ্ছে। একটু মাংস দেখি। মাংসের লবণটা ঠিকই আছে। ওইখানে তো ট্রাই করলাম মূলত, ওইখান থেকে চলে আসছি, তারপরে হচ্ছে একটা রোমে। তা আমরা ভাবলাম যে এখানে একটু ট্রাই করে দেখি, আপনাদেরকে দেখাই, বিভিন্ন পরিবেশন করে দেখাই। আর এখানে পরিবেশন করলে যেরকমটা দেখা যাবে ওইখানে আসলে একটু ডিফারেন্ট দেখা গেছে, সেই জন্য আমি ভাবছিলাম যে একটু পরিবেশন করে দেখাই। আম্মু আবার মাঝখান দিয়ে, ভিডিওর মাঝখান দিয়ে হাইটা এদিকে ওইদিকে যাইতেছিল, তো সেই জন্য সামনে এসে পড়ছে। তা আমি ওকে বললাম যে আমার ভাগিনা হয় আর কি, যে ভিডিও করতেছে বা মোবাইল ধরে রাখছে, সে বলতেছে আমাকেও দিয়ে দাও, তো ওকেও দিয়ে দিতেছিলাম। মোটামুটি সব কিছু শেষ। এবার কলা পাতাটা হচ্ছে একটু উপর দিয়ে ঢাকনা দিয়ে দিছি, যেন যারা খাবে পরবর্তীতে যেন গরম থাকে। এই ফাঁক দিয়ে হচ্ছে আমি কি করলাম, বাইরে যে একটু ছবিটা উঠানোর চেষ্টা করলাম, বুঝতে চাইছি আর কি আপনাদেরকে, যে দেখেন এটার কালারটা কেমন হয়েছে। ইভেন দুই একটা ছবিও আমি বাইরে নিয়েছিলাম। এ হচ্ছে আজকের ভিডিও, আর কেমন লাগে আপনাদেরকে আপনারা জানাবেন। থ্যাংক